ওয়েলকাম গাইস, আমাদের এই সেকশনে আমরা এখন কাজ করব হচ্ছে সেটিং নিয়ে। তো সেটিং এর মধ্যে আমাদের বিভিন্ন সেটিং থাকবে। সেটা হতে পারে আমার এসইও সেটিং, সেটা হতে পারে আমার হচ্ছে গিয়ে পেজ সেটিং, সেটা হতে পারে আমার ওয়েবসাইট সেটিং, এসএমটিপি সেটিং, মেল সেটিং, ফোনের সেটিং। তো অনেক সেটিং হতে পারে। একটা ই কমার্স সাইট বলেন, একটা ওয়েবসাইট বলেন, যে কোনো একটা সাইট আপনি ডেভেলপ করেন না কেন, তার মধ্যে সেটিং অপশনটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আমরা নিউজ পোর্টাল বানাই বা এসইও বানাই, হ্যাঁ, বা যে কোনো সাইটে বানাই, এটা এসইও ফ্রেন্ডলি হতে হয়। সো তার জন্য আমরা আজকে এসইও নিয়ে কাজ করব, এবং লাস্ট টিউটোরিয়ালে আমি আমার পাসওয়ার্ড চেঞ্জ অপশন নিয়ে কাজ করেছি। তো আজকে আমরা সেটিং নিয়ে কাজ করব। সো প্রথমত আমরা যে সেটিং নিয়ে কাজ করব, আমরা আমাদের প্রজেক্টে চলে যাই, আমাদের লারাভেল 8 ফাইন। তো আমরা আমাদের মেনু বারে যাই, আগে আমরা কী কী সেটিং রাখবো সেটা আমরা অ্যাসাইন করে দিই। ভিউজ, লেআউটস, পার্শিয়াল, সাইড বার। এখানে চলে আসছে ক্যাটাগরির মতো। আমি এক কাজ করি, এই ক্যাটাগরিটাকে কপি করে নিচ্ছি। ওকে, সো আমি এখানে নাম দিলাম হচ্ছে সেটিংস। সেটিংসের প্রথম যেটা আছে সেটা হচ্ছে এসইও। তারপরে যেটা করবো সেটা ওয়েবসাইট সেটিং, হ্যাঁ, বা এসইও সেটিং দিলাম, ওয়েবসাইট সেটিং। তারপরে দিব আমরা হচ্ছে পেজ ম্যানেজ, মানে পেজ ম্যানেজ বলতে বোঝাচ্ছি আমরা পেজ ক্রিয়েট করবো এখান থেকে, এবং ওইখানে যে শো হবে। ওকে, তারপর তিনটা আর কি দেওয়া যেতে পারে, এসইও সেটিং, ওয়েবসাইট সেটিং অ্যান্ড পেজ ম্যানেজ, এবং এখানে হচ্ছে আমরা দিব এসএমটিপি। এটা হচ্ছে মেইল কনফিগার করার জন্য। ওকে, আরেকটা দিতে পারি আমরা, সেটা দিব হচ্ছে গিয়ে কি দেওয়া যায়, পেমেন্ট গেটওয়ে, পেমেন্ট গেটওয়ে। ওকে, সো এই সেটিংগুলো আমাদের লাগবে, এসইও, ওয়েবসাইট, পেজ সেটিং, পেজ ম্যানেজমেন্ট, এসএমটিপি সেটিং এবং পেমেন্ট গেটওয়ে। বা এখানে দিতে পারেন, এটা হচ্ছে এটা বিএস কোড, এখানে হচ্ছে কোডটা দেখা যায় না ভিডিও সময় ভালো। সো পেজ ম্যানেজমেন্ট বা পেজ সেটিং যেটা দেন আমরা, সমস্যা নেই। প্রথমে আমাদের একটা কি করতে হবে, এসইওর জন্য আমাদের একটা মাইক্রো ফাইল তৈরি করতে হবে। আমাদের নেটে চলে গেছে, আমরা এখান থেকে কাজ করি, phpartisan make migration। আমরা কি করব, আমরা একটা ক্রিয়েট করব। কি ক্রিয়েট করব, আমরা এসইও এস পুরো ইউজ করলাম, টেবিল ক্রিয়েট করব। তোমার একটা মাইগ্রেশন ফাইল তৈরি হয়ে গেল, সেটা হচ্ছে গিয়ে ডাটাবেজে মাইগ্রেশনে, ওইখানে ক্লাসিং চলে আসছে। তো আমাদের এখানে কি কি ইউজ করবো, আমরা প্রথমগুলো ইউজ করছি। প্রথম যেটা আসবে সেটা হচ্ছে মেটা টাইটেল, এবং সবগুলো হচ্ছে না লেবেল রাখছি আমরা। মেটা টাইটেল, তারপর হচ্ছে মেটা অথর, মেটা ট্যাগ, মেটা ডেসক্রিপশন, ওকে, ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ড, গুগল ভেরিফিকেশন, গুগল অ্যানালাইটিক্স, অ্যালেক্সা ভেরিফিকেশন। মেবি খেয়াল নেই আমার, অ্যালগরিদম নাকি কি জানো না, ইয়াহু, যাই হোক, এটা খেয়াল নেই, সমস্যা নেই। আপনি চাইলে এখানে আরও পেজ বাড়িয়ে দিতে পারেন, যেগুলো আপনার দরকার সার্চ করে নেবেন, যে সিওর কি মেন যেগুলো লাগে এগুলো আমার মনে আছে, সো এগুলো ইউজ করতেছি। ওকে, এর বাইরে লাগে না। টাইটেল, অথো, ট্যাগ, ডেসক্রিপশন, কিওয়ার্ড, ভেরিফিকেশন, অ্যানালাইটিক্স, এটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স। আপনার ওয়েবসাইটের ভিজিটর বা সব কিছু দেখতে পাবেন, এখানে ডাইরেক্টলি কাজ করতে পারবেন। ওকে, আর হচ্ছে আর কি দিতে পারি আমরা, গুগল অ্যাড দিতে পারি, ধরেন গুগল অ্যাডসেন্স। এটা লাগে না, তাও আমি দিয়ে রাখছি, যে নিউজ পেপার করেন তখন এভাবে দিয়ে রাখবেন, যাতে এখানে অ্যাড করলে ওখানে শো হয়।
গুগল অ্যাডসেন্স। ওকে, সো সবগুলো স্ট্রিং রাখতেছি। ওকে ফাইন। সো নাও PHP artisan migrate। সো মাইগ্রেট করে ফেললাম এসইও টেবিলটাকে। তো আমাদের এখন কি লাগবে, আমাদের একটা কন্ট্রোলার লাগবে। আমাদের অ্যাপ HTTP কন্ট্রোলার, অ্যাডমিনের মধ্যে আমাদের কিছু কন্ট্রোলার তো আছেই। আমি আরেকটা অর্ডার বানিয়ে নিচ্ছি, PHP artisan make কন্ট্রোলার, সেটা হচ্ছে অ্যাডমিনের মধ্যে সেটিং কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার বানিয়ে নিলাম। এখানে অলরেডি চলে আসছে, আমি কনস্ট্রাক্ট করে লোড করে দিচ্ছি। সো প্রথম যেটা কাজ থাকবে সেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে ধরেন এটি কমার্সে যে এসইও আছে সেখানে কোনো ডেটা নেই। হ্যাঁ, তো আমি এই সব অবস্থায় ডাটা ইম্পোর্ট করে দিচ্ছি। যখন সেট আপ সিস্টেমটা করবো তখন আর জিনিসটা ভালো বুঝবেন। আমরা সেট আপ ইনিশিয়াল অবস্থায় সেট আপ করার সময় এটা বানিয়ে নেবো, সমস্যা নেই। সো ডাটা আছে বাট সেখানে কোনো কিছু নেই, ফাইন। সো প্রথমত যেটা যাচ্ছি এসইও সেটিং, আমি দিলাম হচ্ছে এসইও ডট সেটিং। ওকে, এবং আমি আমার রাউটসে আসি এবং অ্যাডমিনে আসি, এখানে সব কিছুই আছে দেখতে পাচ্ছেন। সো আমি এখানে এটা কপি করে নিচ্ছি, আমি এখানে দিলাম হচ্ছে সেটিং নামে। ওকে, সো আমি প্রিফিক্স দিলাম সেটিং, এবং তার মধ্যে কিন্তু আবার সেটা আরেকটা ইউজ করতে পারি, তার মধ্যে এটার ভিতরে আরেকটা আউটপুট ইউজ করতে পারি, যেমন এসইও সেটিং। ঠিক আছে, আমি একটার মধ্যে আরেকটা ইউজ করলাম। তাহলে যেটা কি হলো, আমি পরবর্তী যখন পেজ সেটিং দিব তখন আমি আরেকটা ইউজ করব, এবং সেটিং প্রেফিক্সের মধ্যে কিন্তু থাকবে। তবে এটা হচ্ছে এসইও। ক্লিয়ার? তো প্রথম যেটা আছে সেটার নাম কি, এসইও ডট সেটিং। আমি দিলাম এসইও ডট সেটিং, আর হচ্ছে এটা আপডেট হবে, ওটা হচ্ছে পেজ শো হবে, এটা আপডেট হবে। সো সেটা কোথায় যাবে, সে সেটিং যাবে, এসইও যাবে। এসইও গেলে সেটা কোথায় যাবে, সেটা হচ্ছে সেটিং কন্ট্রোলারের এসইও। তো সেটিং কন্ট্রোলে আসি, এসইও নামে তৈরি করবো এসইও পেজ শো মেথড। ওকে, সো ফার্স্ট অফ অল কি করতে হবে, আমার ওই এসইওটা যে ডাটা যেটা কালেক্ট করতে হবে। সো আমি এখানে কুয়েরি বিল্ডার ইউজ করতেছি, আপনি লিউকুয়েন্ট ওয়ার্ম ইউজ করতে পারেন, সমস্যা নেই। জাস্ট আমি এখানে দিলাম হচ্ছে ডেটা অ্যান্ড সিম্পল কোয়েরি, কোথায় এসইওস অ্যান্ড ফাস্ট, দ্যাটস ইট। নিয়ে আসলাম এবং রিটার্ন ভিউ করে দেবো একটা পেজে। সো পেজটা আমি বানিয়ে দিচ্ছি অ্যাডমিনের মধ্যে। আমি এখানে আপাতত নিউ ফোল্ডার বানাই, সেটা হচ্ছে দিলাম হচ্ছে সেটিং, এবং সেটিং এর মধ্যে আমি নিউ একটা ফাইল দিলাম, সেটা হচ্ছে এসইও ডট ব্লেড ডট পিএইচপি। ওকে, চলে আসছে। তো সেটা হচ্ছে কোথায়, অ্যাডমিন, অ্যাডমিনের মধ্যে সেটিং অ্যান্ড সেটিং এর মধ্যে এসইও, এবং সাথে আমি কমপ্লিট করে পাঠিয়ে দিচ্ছি হচ্ছে আমার ডেটাটাকে। ওকে, সেই ডেটা যা ভ্যালু আছে এর মধ্যে সব পাঠিয়ে দিলাম এই পেজে। তো আমার এখানে এসইও চলে আসলাম, এবং এখানে আমার সেটিং অপশন নেই। আমি এক কাজ করি, আমার এখানে যে পাসওয়ার্ড চেঞ্জ অপশনটা আছে আপাতত, ওটা কোথায় গেলাম, প্রোফাইলের মধ্যে পাসওয়ার্ড চেঞ্জ, এটাকেই কাজে লাগাই। সো এটাই হয়ে যাবে, সমস্যা নেই, খুব বেশি লাগবে না। আমি যাবো অ্যাডমিন ড্যাশবোর্ড, হোম, অন পেজ এসইও। ওকে, সো ইউর এসইও সেটিংস, জাস্ট লিখে দিলাম। আপনারা যে কোনো কিছু লিখে দিন। প্রথম যে থাকবে সেটা হচ্ছে আমার, আচ্ছা আপাতত একটা ইনপুট রেখে সবগুলো বাদ দিচ্ছি। প্রথম যেটা আছে সেটা হচ্ছে মেটা টাইটেল। সো মেটা টাইটেল, দ্যাটস ইট, মেটা টাইটেল, এবং নেম হচ্ছে মেটা টাইটেল,
এবং ভ্যালু হচ্ছে গিয়ে ডলার ডেটা এর মেটা টাইটেল, মানে হচ্ছে গিয়ে আমি এখানে যে ডেটাটা পাঠাইছি তার থেকে আমি মেটা ডেটা এই ইনপুট ফিল্ডের জন্য বদ্ধ করে দিলাম। ওকে, সো টাইপ হচ্ছে টেক্সট সবগুলোরই, দ্যাটস ইট মেটা টাইটেল। তারপর যেটা আসি সেটা হচ্ছে গিয়ে আমার মেটা অথর অ্যান্ড এখানে এবং এখানে দুই জায়গায় সেম মেটা অথর, দ্যাটস ইট। সো পরে আবার কপি করে দিচ্ছি, আইটে পেস্ট করছি। তারপরটা কি মেটা ট্যাগ, সো মেটা ট্যাগস অ্যান্ড এখানে দেব মেটা ট্যাগ, দ্যাটস ইট। তারপরে কি আছে মেটা ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ড, গুগল ভেরিফিকেশন। আচ্ছা, মেটা ডেসক্রিপশনটা টেক্সট হবে, মেটা কিওয়ার্ডটা দিয়ে এখন মেটা কিওয়ার্ড আমি এখানে লিখে দিচ্ছি স্মল এ এক্সাম্পল abc কমা লাইক মেটা কিওয়ার্ড তো ই কমার্স, অনলাইন শপ, অনলাইন মার্কেট, এটা বোঝা যায় যে এইভাবে লিখতে হবে কমা দিয়ে এক্সাম লিখবে, তাহলে ইউজারের জন্য সুবিধা হবে। আপনার যে ইউজার সে বা যার কাছে আপনি ই কমার্স বানাবেন, যার কাছে সেল করবেন, সে বুঝতে পারবে যে আচ্ছা এখানে কি যাচ্ছে কিওয়ার্ড, আর এখানে কিওয়ার্ডের ওয়াই হবে, দ্যাটস ইট। এবং আসি মেটা ডেসক্রিপশনে, মেটা ডেসক্রিপশন এবং এটা হবে একটা টেক্সট এরিয়া এবং ডলার ডেটা এর ওকে মেটা ডেসক্রিপশন, দ্যাটস ইট। এবং এটা হবে ক্লাস ফর্ম কন্ট্রোল, ওকে, এবং নেম হবে মেটা ডেসক্রিপশন, ওকে, দ্যাটস ইট। এবং এটা লাগছে না, এই হলো মেটা ডেসক্রিপশন গেল আমাদের। এবার গুগল ভেরিফিকেশন, গুগল অ্যানালিটিক্স, গুগল ভেরিফিকেশন যেটা আছে সেটা একটা ট্যাগেরই হয়, তো আমি এখানে দিচ্ছি গুগল ভেরিফিকেশনটা। ভেরিফিকেশন আর স্মল আমি লিখে দিচ্ছি, একটা হিন্ট দিয়ে দিচ্ছি তাকে, put here only verification code, ওকে। সো মেটা ডেসক্রিপশন গেল। তারপরে যেটা আসবো সেটা হচ্ছে আমার গুগল অ্যানালিটিক্স, এটা হবে ইম্পর্টেন্ট একটা জিনিস। তারপরে আছে হচ্ছে কি আমার অ্যালেক্সা ভেরিফিকেশন, গুগল অ্যাডসেন্স, দিচ্ছি গুগল অ্যাডসেন্স, ওকে, গুগল অ্যাডসেন্স। আর ফাইনালি দিব হচ্ছে কি আমার অ্যালেক্সা ভেরিফিকেশন, সেম থিং। অ্যালেক্সা ভেরিফিকেশন আর মেটা ডেস্কের উপর দেওয়া উচিত, কারণ হচ্ছে মেটাগুলো সব একসাথে থাকা উচিত। এখানে দিয়েছি আদার্স, ওকে, দ্যাটস ইট। গুগল অ্যাডসেন্স সব ঠিকঠাক আছে, আপডেট অ্যান্ড আশা করবো সব ঠিকঠাক আছে। চলুন দেখি কাজ করে কিনা, সেটিং রিলোড করি। সেটিংয়ে গিয়ে এসইও সেটিংয়ে ক্লিক করলাম, হ্যাঁ চলে আসছে, মেটা ডেসক্রিপশন চলে আসছে, গুগল অ্যানালিটিক্স চলে আসছে, অ্যালেক্সা ভেরিফিকেশন সবই চলে আসছে। এবং আদার্সের এখানে একটা ব্রেক দেওয়া বেটার হবে,
ওকে, এবং আমি দিলাম হচ্ছে টেক্সট সাকসেস। ওকে ফাইন, আপনি না দিতে কোনো সমস্যা নেই, আদার্স না দিয়ে দিই আদার অপশন। ওকে ফাইন, সব ঠিকঠাক আছে। এখন আমরা আপডেটে কাজ করব। আরেকটা কথা, আপনি চাইলে কিন্তু এটাকে যে 12 করে এটাকে 6 ভাগ করে দিতে পারেন, যেমন আমি বলে দিচ্ছি। লাইক আপনি এটাকে 6 আছে, আপনি 12 করে দিয়ে এর যদি 6 আর 6 ভাগ করে জাস্ট একটু রাখতে পারেন। বাট বাইরের নিয়মগুলো দেখছে, আপনি যদি ইউরোপের সিস্টেমগুলো দেখেন, ওরা কিন্তু সব নিচে 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 কাজ করতে সুবিধা মনে করে। ওকে, তো আমরা ওই সিস্টেমে ফলো করলাম, আর কিছুই না। সো আমরা এখন আপডেটের কাজটা করবো। প্রথমত আমার যেটা আছে সব ঠিকঠাক আছে, এবং অ্যাডমিন পাসওয়ার্ড আপডেট। এবং আরেকটা কথা, আমরা এখান থেকে সাথে করে রাউট দিতে পারি, এবং অ্যাডমিন আপডেট না, আমরা যাব হচ্ছে গিয়ে আমাদের কোথায়, এইখানে আসবে, তাই না? আমাদের আউটগুলো হচ্ছে এসইও সেটিং আপডেট, সেটিং ডট আপডেট। ওকে, পোস্ট এবং সেটিং এসইও শুধু আপডেট লিখলে হবে, কারণ আগে প্রিফিক্স দুইটা আছে। এসইও আপডেট। ওকে, সো এসইও আপডেট নামে মেথডটা ডিক্লেয়ার করে নিচ্ছি। So request $request and final যেটা, that's it. ওকে ফাইন, এবং আমরা এসইও সেটিং আপডেটটা আমরা এখানে বলে দিচ্ছি, এবং অবশ্যই সাথে আমাকে আইডিটা পাস করতে হবে। ওকে, সো আমি কমা দিয়ে $data এর আইডি পাঠিয়ে দিলাম, এবং পাঠানোর সাথে সাথে আমার এখানেও বলতে হবে আপডেটের সাথে যে আইডি পাস করছে, দ্যাটস ইট। এবং এসইও সেটিংয়ে আসার পরে আমার রিকোয়েস্টের সাথে আইডিটা বলতে হবে $ID। সো নাও আমি আপাতত একটা অ্যারে ডিক্লেয়ার করে নিচ্ছি। সো প্রথম যে আছে মেটা টাইটেল, রিকোয়েস্ট থেকে আমি টাইটেল ধরে নিচ্ছি, মেটা টাইটেল। ওকে, সো পরেরটা কি আছে, মেটা অথর, মেটা ট্যাগ, মেটা অথর, মেটা ট্যাগ, মেটা কিওয়ার্ড, মেটা ডেসক্রিপশন, তারপর হচ্ছে গিয়ে গুগল ভেরিফিকেশন, অ্যালেক্সা ভেরিফিকেশন, গুগল অ্যানালিটিক্স, and finally Google AdSense। এবং দেখি আমার সব ভ্যালু আসছে কিনা, জাস্ট র্যান্ডম করে দিচ্ছি ডাটা। ওকে, লেটস চেক। 1 2 3 4 5টা আর 3 8টা 9টা ইনপুট ফিল আমাদের। সো প্রথমে আমি লিখে দিচ্ছি আপাতত 2 4 6 8 9 সবগুলো ডাটা এখানে পেয়েছে। ওকে, সো আমি আপডেট করে দিব খুবই সিম্পল ভাবে। আর এটা লাগবে যখন ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করব তখন, আগে বলে দিচ্ছি যখন আমরা ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করব তখন আমাদের এটা লাগবে। SEOs where ID equal $ID and finally update $data। ওকে, সো আপডেট করার সাথে আমাকে কি করবো, রিটার্ন ব্যাক করে দিব ওই পেজটার মধ্যে। তো আমি যেহেতু অলরেডি আগে করেছি, ব্র্যান্ড, চাকরির পাসওয়ার্ড চেঞ্জ সব জায়গায় করা আছে আমার, আমি এখান থেকে আপাতত মেটেরিয়ালটা নিয়ে আসি, দ্যাটস ইট। ওকে, সাকসেস, সব ঠিকঠাক আছে। সো নাও প্রথমে আমি নাম দিলাম হচ্ছে গিয়ে আমার ABC ই-কমার্স, মেটা অথর দিলাম হচ্ছে গিয়ে আমি ABC কোডার, মেটা ট্যাগ দিলাম হচ্ছে
ই-কমার্স, অনলাইন শপ, অনলাইন বাজার, অনলাইন মার্কেট, ওকে। আর মেটা কিওয়ার্ড দিয়ে রাখা বলতো, ট্যাক্স কিওয়ার্ড একটা দিলে হইতো, দুইটা শুধু দিয়েছি, যাই হোক আর বাদ দিয়ে দিন। ABC Market is an online shop or consider electronics products, জাস্ট দিলাম আর কি। গুগল অ্যানালিটিক্স লেখা লাগবে না, গুগল অ্যাডসেন্স লাগবে না, আপডেট দিয়ে দেখি। হ্যাঁ আপডেট হয়ে গেছে, এসও সেটিং আপডেট। দেখেন যেগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু আছে, আর এগুলো দিই না, এগুলো নাই, সেগুলো আপনারা দিয়ে দেবেন। গুগল ভিশন, গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যাডসেন্স যা দিবেন তা এখান থেকে যাবে, এবং ডাটাবেস চেক করলে আপনারা দেখবেন এখানে চলে আসছে, সবই চলে আসছে। এবং এটা কখন লাগবে? এটা লাগবে যখন আমরা ফ্রন্ট পেজ নিয়ে কাজ করব তখন লাগবে, ওকে। তো আমাদের এসইও সেটিংটা হয়ে গেল এবং পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেল। নেক্সট টিউটোরিয়ালে আমরা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। প্রোডাক্টটা খুবই ইম্পর্টেন্ট আমাদের কাজের জন্য, কারণ আমার প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে, ওকে। সো গাইস, আই হোপ ইউ এনজয় দিস ভিডিও, এবং নেক্সট টিউটোরিয়ালে আমরা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, ওকে। থ্যাংকস ফর ওয়াচিং।